হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী এসএসসি A2 পেপার রাষ্ট্রবিজ্ঞান জেনারেলের সাপ্লি আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের এই পেপার অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা 15 নম্বরের প্রশ্ন দেখে নাও। 15 নম্বরের জন্য যে প্রশ্ন করতে হবে মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, জনস্বার্থ মামলা কাকে বলে? জনস্বার্থ মামলার পরিধি ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, উপযুক্ত উদাহরণ সহযোগে ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার প্রকৃতি আলোচনা করো। নেক্সট, প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে? ভারতে প্রশাসনিক ট্রাইব্যুনালের মূল বৈশিষ্ট্য। এখানে বলে রাখি তোমাদের 2023 সালের প্রশ্ন তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। তারপর দেখো 24-এর প্রশ্ন কেটে দেওয়া হয়েছে, কারণ 24-এর প্রশ্ন তোমাদের আর দেওয়া হবে না। তারপর ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার একটি চিত্র অঙ্কন করো। নেক্সট, বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্তবয়স্ক আদালতের গুরুত্ব লেখো। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি টিকা। ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি টিকা। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর সাজেশন। এবার মডিউল 2-এ আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জানুয়ারি মাসের 15-16 তারিখ করে পরীক্ষা, তোমরা জানো। অ্যাডমিট কার্ড 9 তারিখে পাবে, ফর্ম ফিল আপের ডেট পাবলিশ হয়েছে এবং তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। মডিউল 2 দেখো। মডিউল 2, ভারতে পারিবারিক আদালতের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে দেখো, নেক্সট 2003 এর 91তম সংবিধান সংশোধনী আইনের মূল দিকগুলি আলোচনা করো। নেক্সট, ভারতে মহিলাদের জন্য বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প সংস্থা হিসাবে মহিলা কোর্টের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে, ভারতের অধস্তন আদালতগুলির কাঠামো ও ক্ষমতার এলাকাগুলির ওপর টিকা লেখো। নেক্সট, 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ভারতের সমবায় সংক্রান্ত সংবিধানের 97তম সংশোধনীর বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো। নেক্সট, পরিবার আদালতের গঠনের উদ্দেশ্য গুরুত্ব, জনপ্রতিনিধিত্ব আইন 1951 বৈশিষ্ট্য, লোক আদালত এর গঠন ও কার্যাবলী বর্ণনা করো। এবারে তোমাদের 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথম দেখো, ভারতের সুপ্রিম কোর্টের লেখ জারি করার এখতিয়ারের ওপর টিকা। ভারতের বিচার বিভাগের যে বিচার বিভাগীয় সংযম পালন করে তা উদাহরণসহ আলোচনা। হাইকোর্টের ক্ষমতার এলাকাগুলির সংক্ষেপে আলোচনা। জনস্বার্থ মামলা গ্রহণের ব্যাপারে প্রধান নির্দেশিকাগুলি উল্লেখ করো। হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতাটি বর্ণনা করো। জনস্বার্থ মামলার নীতি বর্ণনা করো। এবার মডিউল 2 থেকে দেখো। মডিউল 2 থেকে আছে দেখো মডিউল 2 এর দেখে নাও তোমরা সাজেশন, আমি স্ক্রল করে যাচ্ছি। মডিউল 2 থেকে এগুলো তৈরি করতে হবে এবং তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। আর তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালে এইভাবে ইয়ার ওয়াইজ ছোট প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন যে তোমাদের থাকে সেই 1 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। 2023 সালের প্রশ্নও সলভ করা আছে, দেখতে পাচ্ছ। এছাড়া তোমাদের বড় প্রশ্নও তোমরা পেয়ে যাবে, দেখে নাও তোমরা বড় প্রশ্ন পেয়ে যাবে। এইভাবে প্রতিটা প্রশ্নের অ্যান্সার তোমাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইছো যত তাড়াতাড়ি পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নাও।